আপনারা কি জানেন সাপের জীব দুই ভাগে কে ভাগ করে? গরুর পুরাণ অনুসারে গরুর দেবের মাতা বিন্দাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করার জন্য ইন্দ্রদেবকে যুদ্ধে হারিয়ে অমৃত নিয়ে আসে, আর কদ্রুর সত্য পূরণ করার জন্য তা সাপেদের দিয়ে দেয়। ভগবান নারায়ণ গরুর দেব ও বিন্দার ভক্তিতে প্রসন্ন ছিলেন। এর জন্য যখন সাপেরা অমৃত পান করে, যখন অমরত্ব প্রাপ্তি হতে যাচ্ছিল, ঠিক তখনই ইন্দ্রদেব অমৃত কলস নিয়ে চলে যায়। এটা দেখে কদ্রু ভাবে মা বিন্তা আর গরুদেব সকল সাপেদের সাথে ছল করেছে। ঠিক তখনই সাপেরা লক্ষ্য করে অমৃতের কয়েক ফোঁটা কুশের আসনের ওপর পড়ে আছে। তাই সাপেরা যখন সেই অমৃত চাটে আর কুশের আসনের কারণে তাদের জীব জ্বালা করতে থাকে। এটা দেখে কদ্রু ক্রোধে চিৎকার করে ওঠে এবং বলে, তোমরা আমাদের সাথে ছলনা করেছো, তাই পুনরায় আমার দাসত্ব স্বীকার করো। ঠিক ওই সময় ভগবান বিষ্ণু সেই স্থানে উপস্থিত হয়ে কদ্রু ও তার পুত্রদের দুর্ব্যবহার দেখে তাদের শাস্তি হিসেবে বলে, আজ থেকে সাপেদের জীব দুই ভাগে ভাগ হবে। আর তৎক্ষণাৎই সাপেদের জীব দুই ভাগে ভাগ হয়ে যায়।